বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের হাতে যদি একটা কোম্পানির নাম হাইড করে সেই কোম্পানির একটা ফোন তোমাদের হাতে দিয়ে দেওয়া হয় এবং সেই ফোনটা যদি বেস্ট লুকিং হয়, বেস্ট স্টাইলিশ হয়, ক্যামেরা ইন্টারফেস যদি দুর্দান্ত হয়, সেলফি ক্যামেরা যদি অসম হয়, এখানে কোন কোম্পানির নাম সর্বপ্রথম তোমাদের মাথায় আসবে? এখানে আমার মাথায় কিন্তু একটা কোম্পানির নামই আসবে সর্বপ্রথম, এই নামটাই মনে আসবে, সেটা হচ্ছে ভিভো। হ্যাঁ, ভিভো গোটা 3-4 বছর ধরে এইরকম টাইপেরই ফোন আমাদের সকলকে উপহার দিয়ে যাচ্ছে, যে ফোনটা কিনা দেখতে দুর্দান্ত হবে, সেই ফোনটার ক্যামেরা ইন্টারফেস দুর্দান্ত হবে, বিশেষ করে সেলফি ক্যামেরা আমরা দুর্দান্ত পেয়ে যাব, এছাড়া ওভারঅল একটা ভালো পারফরমেন্স আমরা পেয়ে যাব। হ্যাঁ, ভিভো ইন্ডিয়ান মার্কেটে তাদের ওয়াই সিরিজের অন্তর্গত Y73 এই মডেলটা দুদিন আগে এই 10ই জুন লঞ্চ করলো। এটার মধ্যেও কিন্তু এইরকম টাইপের স্পেসিফিকেশন তারা দিচ্ছে, মানে দেখতে দুর্দান্ত, ক্যামেরা ইন্টারফেস দারুণ এবং ওভারঅল পারফরমেন্স কিন্তু দুর্দান্ত আমরা পেয়ে যাচ্ছি। এই ফোনটা তোমাদের কষ্টের পয়সায় কেনা উচিত কি উচিত না, বাংলাদেশে এই ফোনটা কবে লঞ্চ হবে, কি প্রাইসিংয়ে লঞ্চ হবে, প্রত্যেক কিছুই এই ভিডিওর মধ্যে বলবো। তোমরা জানো যে আমরা সৎ উপদেশটা দেই, কেননা আমরা কিন্তু কোনো কোম্পানির থেকে কোনো ফোন পাই না যে আমরা একটা পেইড রিভিউ নির্দ্বিধায় তোমাদের দিয়ে দেবো আর তোমরা নিজেদের কষ্টের পয়সা একটা ভুল ফোনে ইনভেস্টমেন্ট করবে। মাথায় রেখো, কিন্তু আমরা কিন্তু কোনো পেইড রিভিউ করি না। ওর জন্য বলবো ভিডিওটাকে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখো আর আমাদের চ্যানেলের সঙ্গে থাকো, আস্থা বাড়াও, আমাদের সাথে থাকো, আমাদের পাশে থাকো। তো বন্ধুরা, ভিভো Y73 ইন্ডিয়ান মার্কেটে যে দুদিন আগে লঞ্চ হলো, এই ফোনটার যদি আমি ডাইরেক্ট স্পেসিফিকেশনে চলে যাই, এই ফোনটা দুর্দান্ত দেখতে। হ্যাঁ, দুর্দান্ত দেখতে। পেছনে একটা ডায়মন্ড টাইপের একটা প্যাটার্ন দেওয়া হচ্ছে, যেটা কিনা ইউনিক টাইপের একটা প্যাটার্ন। এর আগে কোনো ফোনে এইরকম টাইপের প্যাটার্ন অন্তত আমি দেখিনি। তোমরা দেখেছো কিনা কমেন্ট সেকশনে কিন্তু অবভিয়াসলি কমেন্টটা দেবে। এই যে প্যাটার্নটা দিচ্ছে, এটা কিন্তু ইউনিক টাইপের একটা প্যাটার্ন দিচ্ছে। ভিভো মানেই একটু ইউনিক টাইপের একটা স্টাইলিশ ফোন অফার করবে, এটাই কিন্তু করছে। এবং এর পাশাপাশি 7.38 mm এর একটা ফোন, যেটা কিনা এত পাতলা হতে পারে, অন্যান্য দিকে অন্যান্য ফোন কিন্তু 8.59 mm পর্যন্ত কিন্তু চলে যায়। এখানে এই ফোনটা যথেষ্ট পাতলা, থিন একটা ফোন। আমাদের থিন ফোন মানে স্টাইলিশ ফোন, দুর্দান্ত দেখতে, দুর্দান্ত কিন্তু ফোনটা দেখতে। আমি বারবার বলছি, আমি কিন্তু ফিদা হয়ে গেছি এই ফোনটার লুক দেখে, আশা করি তোমরাও হয়ে যাবে। তো বন্ধুরা, এই ফোনটার যদি আমি ডাইরেক্ট এখানে ক্যামেরা ইন্টারফেসে চলে আসি, এখানে পেছনে 3টে ক্যামেরা মানে ট্রিপল ক্যামেরা দিচ্ছে। মেন ক্যামেরাটা হচ্ছে 64 মেগাপিক্সেলের মেন সেন্সার, এছাড়া পাশাপাশি এখানে কিন্তু 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এখানে দিয়ে দিচ্ছে। এবং ফ্রন্টে কিন্তু এখানে পাঞ্চ হোল দিচ্ছে না, এখানে কিন্তু একটা ওয়াটার ড্রপ নজ দিচ্ছে, তার মধ্যে 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা দিচ্ছে। ক্যামেরাটা একটু কম হয়ে গেল সামনের ক্যামেরাটা, কিন্তু এখানে ভালো অপটিমাইজেশন কিন্তু ভিভো করে, এটা আমি সকলেই জানি। সেলফি ক্যামেরা দুর্দান্ত কিন্তু তোমরা ক্যামেরা পেয়ে যাবে, ট্রাস্ট করো, সেলফি ক্যামেরা তোমরা দুর্দান্ত পাবে। এখানে কিন্তু 4K ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা আছে। এবং ব্যাক ক্যামেরা সেকশনে যেহেতু আমরা 64 মেগাপিক্সেলের এখানে প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছি, তোমরা ভালো ভিডিওগ্রাফি করতে পারবে, ভালো এখানে ফটোগ্রাফিও কিন্তু করতে পারবে। এখানে 4K থেকে শুরু করে ফুল এইচডিতে তোমরা ভিডিও রেকর্ডিং করতে পারবে। এবং ভিভোর যেই রকম টাইপের এখানে ক্যামেরা অ্যাপ্লিকেশনের সুবিধা পাও, প্রত্যেকটা কিছুই সুবিধা কিন্তু এখানে পেয়ে যাবে। এখানে ভিভো V20 বা V21 এর মতনই কিন্তু ক্যামেরার এখানে পেছনের মডিউলের ইন্টারফেসটা দিচ্ছে। এখানে আলট্রা ওয়াইড ক্যামেরা সেন্সার দিচ্ছে না কেন আমি জানি না, এখানে অন্তত এটা অন্তত দিতে পারতো। আলট্রা ওয়াইড দিচ্ছে না, এছাড়াও 2 মেগাপিক্সেলের যে দুটো সেন্সার দিচ্ছে, এটা দিয়েও খুব একটা ভালো কাজ হবে, আমি এটা ভালো মতনই জানি। এটা দিয়ে কোনো কাজ অ্যাকচুয়ালি হবে না, মেন ক্যামেরাটা দিয়ে কিন্তু তোমাদের সমস্ত কাজ করতে লাগবে। এবং মেন ক্যামেরাটা আমি এইটুকুনি জানি ভালো এখানে অপটিমাইজেশন ভিভো করেছে এবং ভালো ইন্টারফেস কিন্তু তোমরা পেয়ে যাবে দুটো ক্যামেরার মধ্যে থেকেই। এছাড়াও এই ফোনটার যদি আমি ডাইরেক্ট পারফরমেন্সে চলে যাই, এখানে G95 এর প্রসেসর দিচ্ছে মিডিয়াটেকের। এবং এই প্রসেসরটা কিন্তু আগের জেনারেশন যে G95 ছিল, মোটামুটি 2 বছর আগে কিন্তু এই প্রসেসরটা বেরিয়েছে। এই যে G95 যেটা আগে ছিল, তার থেকে কিন্তু 46% এখানে সিপিইউ পারফরমেন্স তোমাদের দিয়ে দেবে। তাহলে এখানে বুঝতে পারছো, এখানে G95 কিন্তু একটা বাজে প্রসেসর না, এটা কিন্তু মোটামুটি একটা ভালো প্রসেসরের মধ্যে আমরা ফেলি। এছাড়া এই ফোনটার যদি ব্যাটারির কথা বলি, এখানে ব্যাটারি একটু কম হবেই, যেহেতু ফোনটা পাতলা করা হয়েছে। এখানে 4000 mAh এর ব্যাটারি দিচ্ছে, কিন্তু এখানে ইনবক্স আমরা 33 ওয়াটের ফাস্ট চার্জিং এর সুবিধা পেয়ে যাচ্ছি। এছাড়াও এখানে টাইপ সি পোর্ট পেয়ে যাচ্ছি, এখানে সিঙ্গেল স্পিকার পেয়ে যাচ্ছি, এখানে মাথায় রাখবে কিন্তু এখানে স্টুডিও স্পিকার পাচ্ছি না, এখানে নর্মাল স্পিকার আমরা পেয়ে যাচ্ছি। এছাড়াও সমস্ত রকমের সেন্সার এই ফোনটার মধ্যে আছে। এছাড়াও এখানে যদি সফটওয়্যার সেকশনের কথা বলি, এখানে ইনবক্স কিন্তু আমরা অ্যান্ড্রয়েড 11 এর সাপোর্ট পেয়ে যাচ্ছি, সঙ্গে এখানে ফানটাচ OS 11.1 এর সাপোর্ট পেয়ে যাচ্ছি।
যাচ্ছি। ওভারঅল এই ফোনটার প্যাকেজ আমার কাছে দুর্দান্ত লেগেছে। যারা একটা স্টাইলিশ ফোন কিনতে যাও, যারা একটা চাইছো যে একটা মোটামুটি ভালো একটা ক্যামেরা ইন্টারফেসের ফোন কিনবে, স্টাইলিশ ফোন কিনবে, তারা অবশ্যই এই ফোনটা কিনতে পারো। এই ফোনটা কিন্তু এই দুটো দিকে কিন্তু তোমাদের ভালো একটা ফিল দিয়ে দেবে। অন্য অন্য দিকে যারা চিন্তা করছো একটা ভালো পারফরমেন্স চাই, খুব দারুণ গেমিং খেলবো, একটা খুব মানে কি বলবো আর এইরকম দুটো টাইপের পারফরমেন্স যারা চাইছো তারা কিন্তু এই ফোনটার দিকে যেও না। যারা স্টাইলিশ চাইছো, যারা ক্যামেরা ইন্টারফেস চাইছো, তারাই কিন্তু এই ফোনটার দিকে যাও, এটাই আমি পার্সোনালি বলবো। এই ফোনটার দাম করেছে এখানে ইন্ডিয়ান মার্কেটে 21,000 টাকা, মানে 20,999 টাকায় কিন্তু করেছে। 128 জিবি ইন্টারনাল মেমোরি দিচ্ছে, সঙ্গে 8 জিবি র্যামের সাপোর্ট দিচ্ছে। এছাড়াও 8 জিবির পাশাপাশি এখানে তোমরা 3 জিবি এখানে ভার্চুয়াল র্যামও করে নিতে পারবে, যেটা কিনা ইন্টারনাল স্পেস থেকে এখানে নিয়ে আসবে। এই 3 জিবির অ্যাডিশন যদি ফিচার্স ছড়া হয় তাহলে কিন্তু 11 জিবি আমরা র্যাম পেয়ে যাচ্ছি। সুতরাং এই ফোনটা আমার কাছে কিন্তু মোটামুটি ভালোই একটা ফোন লেগেছে। বাংলাদেশে এই ফোনটা খুব তাড়াতাড়ি লঞ্চ হবে, ভিভোর প্রত্যেকটা ফোনই মোটামুটি বাংলাদেশে লঞ্চ হয়ে যায়। এখানে যেটা 8 জিবির কথা বললাম, 8 জিবি র্যাম আর 128 জিবি ইন্টারনাল মেমোরি, এটার প্রাইস মোটামুটি বাংলাদেশে 27,000 টাকার মধ্যেই মোটামুটি থাকবে, 26 থেকে 27,000 টাকার মধ্যে কিন্তু থাকবে। তোমরা কারা এই ফোনটা কিনতে চাও এখানে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই কমেন্ট করবে যে আমার এই ফোনটা ভালো লেগেছে, আমি কিনতে চাই। কি আর কি জানতে চাও এই ফোনটা সম্পর্কে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আর এরকম টাইপের ভিডিও পাওয়ার জন্য, সৎ মতামত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পরবর্তী সময় আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। নমস্কার।